টিউটর রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনেছ এই পরীক্ষায় পূর্ণমান অর্থাৎ ফুল মার্কস হচ্ছে 40 এবং এর জন্য তোমরা সময় পাবে 90 মিনিট। চলো প্রথমে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে আলোকপাত করি। দেখো, কবিতা থেকে আসবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মানে বই থেকে, বাংলা যে মূল পাঠ্য বই, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম এবং নোড়। ব্যাকরণ থেকে আসবে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ অনুসর্গ, ধাতু ও প্রত্যয়। ভাব সম্প্রসারণ একটি আসবে, আর সহায়ক পাঠ বোমযাত্রীর ডায়েরি। এই হচ্ছে তোমাদের সিলেবাস। চলো, এই যে ফরম্যাট তোমরা এখানে সাজেশনে পাবে সেই ফরম্যাটই বেশিরভাগ স্কুল ফলো করে, তবে কোনো কোনো ক্ষেত্রে এর ভিন্নতা লক্ষ্য করা যায়। তোমরা এই প্রশ্নগুলি এমনভাবে পড়বে যাতে এই প্রশ্নগুলি যদি একটু ঘুরিয়েও আসে তার উত্তর তোমরা দিতে পারবে। ঈশানে অর্থাৎ প্রথমে এমসিকিউ, ঈশানে উড়িল মেঘ। ঈশান বলতে উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়। দেখো, ইলিয়াস সস্ত্রীক বিপদের সময় যার কাছ থেকে আশ্রয় লাভ করেছিলেন তিনি হচ্ছেন কে? মোহাম্মদ শাহ। দেখো, দ্বারের নিক্ষেপে কি শোনা যায়? দ্বারের নিক্ষেপে স্রোতের বিদ্রুপ শোনা যায়। তাহলে স্রোতের বিদ্রুপ শোনা যায় দ্বারের নিক্ষেপে। তারপরে প্রশ্ন দেখো, তবুও সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে দিয়ে গল্প, উপন্যাস, কবিতা, তাহলে গল্প লিখিয়েছে। তারপরে প্রশ্নে আসি, শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন মহর্ষি দুর্বাসা। মহর্ষি দুর্বাসা। প্রফেসর শঙ্কু নিরুদ্দেশ ছিলেন, দেখো কত বছর? 15 বছর। দেখো, এই এমসিকিউ প্রশ্নটি এসএকিউতে আসতে পারে, অর্থাৎ প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। প্রফেসর শঙ্কু কত বছর নিরুদ্দেশ ছিলেন? 15 বছর নিরুদ্দেশ ছিলেন। কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিলেন? 35 বছরের কঠোর পরিশ্রমে তিনি প্রচুর সম্পত্তি বানিয়েছিলেন। চলন্তি কাটা টেনে বের করতে হবে। চলন্তি কাটা বলতে কি বোঝানো হচ্ছে? অভিধানকে বোঝানো হচ্ছে। বাংলাদেশের কলেজের সভার বক্তৃতার সময় কটি রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দেন? 10টি, 8টি, 12টি, 9টি। তাহলে উত্তর হবে 12টি। নিমেষেকে জড়ো জোরে মেঘ। কোথায় হয়? এই মেঘ জুড়ে যায় গগনমণ্ডলে, অর্থাৎ কলিঙ্গ দেশের যে গগনমণ্ডল, সেই গগনমণ্ডলে কে মেঘ আচ্ছাদিত করে। কলিঙ্গ দেশে কতদিন ধরে বৃষ্টিপাত হয়েছিল? 7 দিন ধরে বৃষ্টিপাত হয়েছিল। চণ্ডীর আদেশে ধায়, কারা ধায়? নদ নদীগণ। সঘনে, পরের প্রশ্নে আসি, 13 নম্বর প্রশ্ন, সঘনে চিকুর পরে। চিকুর কথার অর্থ কি? বিদ্যুৎ বা বিদ্যুতের ঝলকানি। কবি দাঁড় টানেন কি? বিরামহীন, সারাদিন, সকাল সন্ধ্যা। তাহলে উত্তর হবে বিরামহীন। নেক্সট, বিবাহের পর দুষ্মন্ত যেখানে ফিরে গেছিলেন, হস্তিনাপুরে ফিরে গেছিলেন। পার্শ্বিক ধ্বনির উদাহরণ। পার্শ্বিক ধ্বনি অর্থাৎ দুপাশ দিয়ে শ্বাসবায়ু প্রবাহিত বেরোয়, সেটি হচ্ছে তালিবর্ষ। পিশাচ থেকে পিচাস, পিশাচ থেকে পিচাস, এটি ধ্বনি পরিবর্তনের
অর্থাৎ বর্ণ বিপর্যয়। দেখো স্থান, বর্ণগুলি স্থান পরিবর্তন করেছে, সেই কারণে এটি হচ্ছে বর্ণ বিপর্যয়ের উদাহরণ। শব্দের মধ্যে ই এবং হস্যু থাকলে তা আগে উচ্চারিত হওয়াকে বলা হয় অপিনিহিতি। দেখো ধ্বনির লিখিত যে রূপ, সেই লিখিত রূপকে বলা হয় বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। স্পর্ধা থেকে আস্পর্ধা, এটি আদি স্বরাগমের উদাহরণ। অর্থাৎ দেখো এই আটা আগে আসছে শব্দে, সেই জন্য এটি হচ্ছে আদি স্বরাগম। কম্পিত ব্যঞ্জনের উদাহরণ, কম্পিত অর্থাৎ কম্পন তৈরি হয়, সেটি হচ্ছে র এর ক্ষেত্রে কম্পন তৈরি হয়। এরপরে দেখো এসএকিউ প্রশ্ন। দেখো এই যে এসএকিউ প্রশ্ন, তারপর ভাটার শোষণ কি? অর্থাৎ স্রোতের যে প্রাণ হরণ করাকে বলা হয় ভাটার শোষণ। দেখো ইলিয়াস শব্দের অর্থ বা তিনি কে ছিলেন? অর্থাৎ ইলিয়াস ছিলেন একজন উভা প্রদেশের পশুপালক। কবির বাণিজ্য তরি বাধা রয়েছে, কোথায় বাধা রয়েছে? তটের কাছে বাধা রয়েছে। নোঙর কবিতায় নোঙর এবং নৌকা কিসের প্রতীক? নোঙর এবং নৌকা হচ্ছে বন্ধন এর প্রতীক, আর নৌকা হচ্ছে গতির প্রতীক। সেই সময় সেই ভয়টা কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠিরে। কোন ভয়ের কথা বলা হচ্ছে? অর্থাৎ মাস্টারমশাই ছাত্র জীবনে যে ভয় করার কথা বলা হয়েছে, মাস্টারমশাইকে ছাত্ররা যে ভয় করত, সেই ভয়ের কথা বলা হয়েছে। সেও তো পাপ। কোন কাজকে বক্তা পাপ বলেছেন? মজুদদের উপর নজর রাখার কাজকে বক্তা অর্থাৎ ইলিয়াস পাপ বলেছেন। মান্যচলিত বাংলার মৌলিক স্বরধ্বনির সংখ্যাগুলি নাম লেখো। মৌলিক স্বরধ্বনিগুলি হলো অ, আ, হস্যই, হস্যু, এ এবং ও। স্বরভক্তি অপর নাম কি? স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। কি বললাম? স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। প্রচলিত সন্ধি নিয়ম না মেনে যদি সন্ধি ঘটে, তাকে কি বলা হয়? তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। কি বললাম? নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। তাহলে চণ্ডীর আদেশ পান বীর হনুমান, আদেশে কি পেয়েছিলেন চণ্ডীর? দেখো চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান কি করেছিলেন? মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। আর ভুজঙ্গ কথার অর্থ কি? দেখো ভুজঙ্গ কথার অর্থ হচ্ছে সাপ। ঋষি দুর্বাসা শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিলেন? দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন যে যার চিন্তায় মগ্ন রয়েছে শকুন্তলা, তাকে শকুন্তলা ভুলে যাবেন। এই যা কিছু তার সম্পত্তি। তাহলে সম্পত্তি কি ছিল? দেখো সম্পত্তি 7টা ঘটকি। হ্যাঁ, এখানে এই এ কার্ডটা এই আগে হবে। হ্যাঁ, তাহলে ঘটকি, 2টো গরু, 20টা ভেড়া। ইলিয়াস কোন গোষ্ঠীর মানুষ ছিলেন? বাস্কির গোষ্ঠীর জনগোষ্ঠীর মানুষ ছিলেন। সে প্রচুর সম্পত্তি করে ফেলেছে। সম্পত্তি কি কি করেছিল? 200 ঘোড়া, 150 গরু মোষ এবং 1200 ভেড়া। নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধতার মুহূর্তগুলি কেমন? দেখো কি করে, কেমন হয়? নোঙর কবির নিস্তব্ধতার মধ্যে সাগরের গর্জনে কেঁপে ওঠে এবং প্রতিবার ডালের টানে কবি স্রোতের বিদ্রুপ ধ্বনি শোনেন। তোমাদের পাঠ্য তর্জমামূলক যে ধীবর বৃত্তান্ত গল্পটি রয়েছে, তার লেখক কে? মানে অনুবাদ করেছিলেন কে? সত্যনারায়ণ চক্রবর্তী। কি বললাম? সত্যনারায়ণ চক্রবর্তী। অপিনিহিতি কাকে বলে? দেখো শব্দের মধ্যে হস্যিকার এবং হস্যুকার যদি
যেখানে আছে সেটি যদি আগে উচ্চারিত হয়, সেই আগে উচ্চারিত হওয়ার রীতিকে বলা হয় অপিনিহিতি। পিনায়ন কাকে বলা হয়? দেখো, শব্দের মধ্যস্থিত অল্পপ্রাণ যে ধ্বনিগুলি, সেই অল্পপ্রাণ ধ্বনিগুলি যদি মহাপ্রাণ ধ্বনিতে রূপান্তরিত হয় তখন তাকে পিনায়ন বলে। ধ্বনি ও শব্দের মধ্যে, ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য। তোমরা জানো যে ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য। ধ্বনি হচ্ছে উচ্চ আওয়াজ, আর বর্ণ হচ্ছে সেই আওয়াজের লিখিত রূপ। এবার 2 নম্বরের বা কখনো কখনো 3 নম্বরের প্রশ্ন যেগুলি আসে, সেই প্রশ্নগুলি আমি ডিটেলসে আলোচনা করছি না, আমি প্রশ্নগুলো বলে রাখছি, তোমরা স্ক্রিনশট করে বা যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করলে পিডিএফ দিয়ে দেব। এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। এখানে তিনি বলতে কাকে বোঝানো হচ্ছে এবং তিনি কি সত্য বলতে পারবেন? চলো পরের প্রশ্নে যাই। কলিঙ্গে সংগ্রে সকল লোক যে জৈমিনী, অর্থাৎ জৈমিনী কে এবং সকল লোক তাকে স্মরণ করছেন কেন? তারপর দেখো পরের প্রশ্নে যে সারা রাত মিছি দাঁড় টানি, দাঁড় টানগাকে কবি মিছে বলেছেন কেন? পরের প্রশ্ন, আমার গায়ের রক্ত হিম হয়ে যেত, উক্তিটি কার? এবং বক্তার গায়ের যে রক্ত হিম হয়ে যেত কেন? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিশ্চয়ই মানের বইতে বা সহায়িকা বইতে পেয়ে যাবে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা বারবার পড়ো। পরের প্রশ্ন, যার দাম সংসারের সবচেয়ে ঐশ্বর্যের চাইতে বেশি, কিসের দামের কথা বলা হয়েছে এবং তার দাম সব ঐশ্বর্যের থেকে বেশি কেন? চলো পরের প্রশ্ন, 5 নম্বরে যে প্রশ্নগুলি সাজেশনে দিয়েছি, তোমরা এই প্রশ্নগুলি কিন্তু পড়বে। দেখো, ধীবর আংটিটি কিভাবে পেয়েছিল তা লিখতে বলা হয়েছে। ইলিয়াসের মতন ভাগ্যবান পুরুষ কারা এই ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলেছেন এবং তুমি এই বক্তব্যকে সমর্থন করো কিনা? আমি তাকে 10 টাকায় বিক্রি করলাম, কে কাকে কি বিক্রি করেছিলেন? বক্তার এই যে আত্মগ্লানি সৃষ্টি হয়েছে তার কারণ লিখতে বলা হয়েছে। দেখো, এখন থেকে তুমি আর একজন বিশিষ্ট প্রিয় বন্ধু, কে কাকে এই কথা বলেছেন, কিভাবে তিনি বিশিষ্ট বন্ধু হয়ে উঠেছিলেন? দেখো 5 দাগের প্রশ্নটি, নগর কবিতায় যে জীবন সত্য ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। 6, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টির কাব্যাংশে ঝড় বৃষ্টি যে কলিঙ্গ দেশের দুর্যোগ নিয়ে এসেছিল বা দুরবস্থা তৈরি করেছিল তার পরিচয় দাও। এরপরে প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে। দেখো, প্রফেসর শঙ্কুর ডায়েরিটি কোথায় পেয়েছিলেন এবং এই ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? 2 দাগে দেখো, প্রফেসর শঙ্কু কত তারিখে মঙ্গল অভিযান করেছিলেন এবং যাত্রী ও মালপত্র সহ তার ওজন কত ছিল? মঙ্গল গ্রহে নামার জন্য কি কি জিনিস গুছিয়েছিলেন এবং মঙ্গল গ্রহের নদী কেমন ছিল সে সম্পর্কে ধারণা দাও। যে ভাব সম্প্রসারণগুলি আমি এখানে তুলে ধরেছি, ভাব সম্প্রসারণ সচরাচর কমন আসে না, তবুও তোমরা এইগুলি পড়তে পারো। এর থেকে ভাগ্য ভালো থাকলে তোমরা কমনও পেয়ে যেতে পারো। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে পরিস্ফুটিত করিও, এটি একটি 2 দাগ। দেখো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তিন সমদহে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ স্কুলে এই 3টে থেকে একটি দেয়। দেখো 3 দাগে, নদীর এপারে কহে ছাড়িয়া দীর্ঘ নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। দেখো, নদীর এপারে ছাড়িয়া দীর্ঘ নিঃশ্বাস, যাহা কিছু সুখ সকলই ওপারে। অর্থাৎ এই যে 3টি আমি
ভাব সম্প্রসারণ এখানে সাজেশনে দিয়েছি। আশা করি এর থেকে তোমরা কমন পেলেও পেয়ে যেতে পারো, এবং এইগুলি এখন থেকে প্র্যাকটিস করো। আশা করি তোমরা এর থেকে 90% প্রশ্ন কমন পেয়ে যাবে। এরকম সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং ব্যাখ্যামূলক যদি ভিডিও তোমরা আরও পেতে চাও, তাহলে অতি অবশ্যই আমার যে চ্যানেলটি, সেই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশান অল করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আমি চ্যানেল দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের প্রান্তে পৌঁছে যায়।